নেত্রকোনার প্রথম পর্বে আপনারা দেখেছিলেন আমাদের জার্নিটা আমরা কিভাবে শুরু করেছিলাম। আজকে দেখবেন নেত্রকোনার দ্বিতীয় পার্টে গারো গ্রাম কেমন ছিল এবং গারো পাহাড়ে আমরা কি করেছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আমার ভাই বোনরা তো আমাকে রেখে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছিল তার আগে আগে, আর আমার ছোটটাই তো সবার আগে দৌড়াইতেছিল। কি আর বলবো, ভিডিওতে দেখতেই পারতেছেন কেমনে দৌড়াইতেছে। আপনাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি লোকাল এরিয়াতে গিয়েছিলাম, পর্যটক এলাকাতে যাইনি। তার জন্য আমাদেরকে অটোওয়ালা, তিনি হয়তো ভালো করে জানেন যে কোথায় গেলে আমরা কি পাবো, আর তাদেরকে আমি ওরা ভালো করে বলেছিলাম যে আমরা লোকাল এরিয়াতে ঘুরতে আসছি। তো উনি আমাদেরকে নামায় দেয়, বলে যে আর গাড়ি যাবে না। সেখান থেকে আমাদেরকে এখানে হেঁটে হেঁটে আসতে হয়। এই যে এই বাড়িগুলো দেখতে পারতেছেন, এগুলো গারোদের, আর আমরা পুরো তাদের বাড়ির মধ্যেই ঢুকে যাই। পরে আমরা বলতেছিলাম যে আমরা বললাম গারো পাহাড় দেখবো, আর আমাদেরকে গারো বাড়িতে নামা দিয়েছে। এটা কোন ধরনের বেয়াদবি হলো বকতেছিলাম লিটারলি আমি। তারপর বলতেছিল সামনে আগাতে থাকো, দেখো কি আছে। এখানে যাওয়ার পথে দেখি যে একটা গরুর বাচ্চা হইতেছিল, ওটা দেখে বলতেছিলাম যে আমরা পুরো লোকাল এরিয়াতে আসছি, পুরো গ্রাম এলাকাতে ঢুকে গেছি, আর তাদের বাড়ি ঘরে আমরা হামলা করে ফেলছি, এরকম মনে হইতেছিল। এখানে দেখি যে একটা শুয়োর বাঁধা ছিল, আমরা তো দেখে পুরো অবাক হয়ে গেছি, আর লিটারলি সবাই মিলে ছবি তুলতেছিলাম। ফাইনালি গাইস, আমরা এখন একটা পাহাড়ের দেখা পাই। আমরা তো পাহাড় দেখে পুরোই অবাক হয়ে গেছি, আর আমরা তো ওয়াও ওয়াও করতেছিলাম। সব থেকে মজার কাহিনী হলো এখান থেকে ইন্ডিয়ার বর্ডার দেখা যেতেছিল। আর একটা কথা বলি, আমার ভাইকে আমি ভিডিও করতে দিয়েছি, আর সেই ভিডিও নিয়ে ক্যামেরা নিয়ে ক্যালমা দেখাবেন, এটা তো হতেই পারে না। তার কাছে ফোন ছিল, তার মানে ভিডিও একটু জাকানাকা, মানে একটু তেরা বেড়া একটু হবেই। আপনারা এটা মানায় নিন, অ্যাডজাস্ট করে নিন। হঠাৎ করে আমি পিছনে তাকায় দেখি আমার ছোট ভাই নেই। আমি তো পুরো ভয় পেয়ে গেছি, কোথায় গেল। পরে আমার বড় ভাই, আমার ভাই, সে তাকায় দেখে পানিতে যায়, ও পানি নিয়ে খেলা করা শুরু করে দিছে। পরে ওরে আমি ধমক দিছি যে তুমি আমাদেরকে না বলে ওইখানে লাফ দিয়ে চলে গেছো কেন। আর ও বলতেছে যে আমি এখানে পানি দিয়ে মজা করতেছি, এখানে পাথর আছে, বালি আছে, কি জানি করতেছিল। আর ওরে তো ধৈর্যই রাখা দিতেছিল না, ও এদিকে লাফতে তো ওদিকে লাফতে, মানে পুরা কাহিনীতে, মানে পুরা ইয়েতে ঘোরাঘুরির মধ্যে ওই সবচেয়ে বেশি এক্সাইটেড ছিল, এনার্জি নিয়ে ছিল। আর আমরা সবটি পুরা পোতাই গেছিলাম লাস্টের দিকে। আর ওই কি করছে জানেন, এখান থেকে যে পাথরগুলো নিয়েছিল না, এই পাথরগুলো পকেটে বয়ে রাখে। পরের দিন ঘুম থেকে উঠে পাথর পকেট থেকে বের করে দেখায় আমাকে। আমরা তো হাসতে হাসতে শেষ হয়ে গেছি। তারপর আমাদের 3 ভাই মিলে আমাদের 2 বোনকে রেখে তারা পাহাড়ের উপরে চলে যায়, আর আমরা এদিকে ছবি তোলায় ব্যস্ত ছিলাম। আমার কাছে এই জায়গাটা স্পেশালি মিনি বান্দরবনের মতো লেগেছিল। এই জায়গাটা আমার কাছে অসাধারণ লাগছে, যা বলার বাহিরে। আর পানিতে নেমে তো আমি খুব বেশি এনজয় করতেছিলাম। এই ভিডিওটা আমাকে পাহাড় থেকে আমার ভাই আমাকে করে দেয়। এই ভিডিওটা দেখে মনে হচ্ছে না আমরা মিনি বান্দরবনে চলে এসেছি। আমি কি সঠিক বলেছি? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আর ওই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার বর্ডার, আর এই যে পানি যে দেখতে পারতেছেন, পানি যে আসে, এই পানিটা আসে ওই পার থেকে, মানে ভারত থেকে আসে। অবশেষে আমিও পাহাড় উপর থেকে ভিউটা এনজয় করলাম, আর ভিউটা ছিল দেখার মতো। তখন তো আমি পুরোই অবাক হয়ে যাই, এত সুন্দর ভিউ দেখে আমি তো মুগ্ধ হয়েছি বারবার। আর আমি তো চাইছিলামই যে এরকম তো সুন্দর একটা ভিউ থাকবে, আর এত বেশি সুন্দর লাগতেছিল আমার বলে বোঝানো যাবে না আপনাদেরকে। এই ছিল আজকের গারো পাহাড়ের ভিডিও। নেক্সট টাইম আপনারা দেখবেন আমরা নেত্রকোনায় কোন কোন জায়গাগুলোতে আমরা এক্সপ্লোর করেছিলাম। Stay with me, Allah Hafiz.